বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি মুরগি মাংসের ভুনা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। মুরগি মাংসের ভুনা রেসিপিটা বানানোর জন্য আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এদিকে উনুনে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মশলাগুলো করে নেব। তো এখানে আমি কী কী মশলা নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। দারুচিনি, লং, এলাচ, মৌরি, ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ একসাথে শুকনো করা, এগুলো ভেজে নেব। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই মশলাটা আমি শিলনোড়াতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। বাড়ি থেকে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি শিলনোড়াতে। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার জন্য। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে নেব। আদা রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেরেস্তা ভাজার তেলটা, ভাজা মশলার গুঁড়োটা, আর বেরেস্তাগুলো দিয়ে দেবো উপর থেকে। এরপর আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর মাংসটাতে আমি এখন লবণ দিচ্ছি না, লবণ দিলে জল কেটে মশলাটা বেরিয়ে যাবে। আর আমি ঝাল লঙ্কারও গুঁড়োও দিচ্ছি না। তো এখানে যেহেতু গোলমরিচের গুঁড়োটা দিয়েছি আর কাঁচা লঙ্কা থাকবে, তো আপনারা যদি বেশি ঝাল খান তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। তো মাংসটা আমার খুব ভালো করে ভালো হয়ে গেছে। আর এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো 30 মিনিটের মতো। তো আমার হাতে সময় নেই, তাই এমনিতেই ঢাকা দিয়ে রাখছি। আপনারা যদি পারেন তো ফ্রিজের মধ্যে 10 মিনিটের মতো রেখে দেবেন এটা। তো আমার 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি উনুনে কড়াইটা বসিয়ে দেব। মাংসটা রান্না করার জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ কুচো, গোটা ছাড়ানো রসুন, লবণ পরিমাণ মতো, পেঁয়াজটা খুব ভালো করে ভাজি নিই, দিয়ে একটু নাড়াচাড়া করে আদা আর রসুন বাটাটা আবারও দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি করে ভাজলে চলবে না, তাহলে কিন্তু তেতো লাগবে।
আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আজকে মাংসের রেসিপিটা কিন্তু জল দেবো না, কষিয়ে কষিয়ে মাংসটা সেদ্ধ করবো। এরপর আমি উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আর আমি কাঁচা লঙ্কা গোলমরিচের ঝালটাই দিলাম, শুকনো লঙ্কা গুঁড়োর ঝালটা দিইনি। মুরগি মাংসের এই রেসিপিটা যেহেতু জল দেবো না, কষিয়ে কষিয়ে রান্না করব, তাই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ হয়ে গেছে, আমি এখন ঢাকাটা খুলে দেখে নেব। ঢাকাটা খোলার পর আবার কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটাকে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকাটা খুলে দেখে নেব। তো আর ঢাকা দেবো না, এরপর কষিয়ে কষিয়ে রান্না করব। মুরগি মাংসের ভুনার কালারটা একদম চলে এসছে। আজকের এই মুরগি মাংসের ভুনার রেসিপিটা কোনো ঝামেলা ছাড়াই সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর রেস্টুরেন্টের স্বাদ একদম বাড়িতেই পাবেন। মুরগি মাংসের ভুনার রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি। এখন আমি ভাজা বাকি মশলাটা পুরোটাই দিয়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমার পুরোপুরিভাবে রেডি, নামিয়ে নেব। বাড়িতে এই যে ময়দার পরোটা বানিয়েছিলাম, কালারটা দেখুন, একদম মুরগি মাংসের কালো ভুনা রেসিপি। খুব সুন্দর দেখতে কালারটা হয়েছে। মাংসটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, আপসেই ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখলেনই তো এই মুরগি মাংসের কালা ভুনা রেসিপিটা কতটা সহজ, খেতেও কিন্তু একদমই রেস্টুরেন্টের মতোই হয়েছে। আপনারাও বাড়িতে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।